নমস্কার। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে কিন্তু অনেকে ধরেই নিয়েছিলেন যে আগের সরকার যে হচ্ছে সবুজ সাথীর প্রকল্পের মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করতো, সেটা হয়তো আর কোনোদিন ছাত্রছাত্রীরা সাইকেল পাবে না। কিন্তু না, বর্তমানে কিন্তু অনেক তথ্য থেকে উঠে এসছে যে এই সরকারও নাকি স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করবে। তো কিভাবে সাইকেল বিতরণ করবে আর কি কি আপডেট রয়েছে এই প্রকল্পের, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথমেই বলি যে প্রকল্পের কিন্তু নাম চেঞ্জ করেছে। প্রকল্পের প্রথমে যে নাম ছিল সবুজ সাথী, সেই সবুজ সাথীর নামটা চেঞ্জ করে কিন্তু এখন নাম দেওয়া হয়েছে সারথি। আবার এটার নতুন ক্যাচলাইনও করা হয়েছে যে মনে ভরসা সাথে সারথি। তো বুঝতেই পারছেন যে সাইকেল কিন্তু দিবে, তো তবে প্রকল্পের কিন্তু শুধুমাত্র নামটি চেঞ্জ করেছে, নামটি কিন্তু চেঞ্জ করে সারথি নাম দেওয়া হয়েছে। আর কি কি আপডেট রয়েছে চলুন আগে একটু দেখে নিই। এই প্রকল্পের প্রধান চারটি পরিবর্তন কিন্তু করা হয়েছে। তো প্রথম পরিবর্তন হচ্ছে প্রকল্পের নাম। প্রকল্পের নামটা কিন্তু সবুজ সাথী থেকে করা হয়েছে সারথি, সেটা তো আগেই বললাম ভিডিওতে। আর দ্বিতীয় যে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল লোগো। মানে আগের যে লোগোটা ছিল সবুজ সাথীর, সেটা হয়তো সম্ভবত এইভাবেই হবে। এখানটায় যেটা ছবিতে আমি দেখাচ্ছি, এই ছবিটাতে যেটা লোগো দেখা যাচ্ছে এইরকম কিন্তু লোগোটা হতে পারে। আর তৃতীয় নম্বরটা হচ্ছে সাইকেলের রঙটা কিন্তু পরিবর্তন হবে। আগে যে সাইকেলটা দেওয়া হতো সেই সাইকেলের রং ছিল কিন্তু নীল কালারের, আর বর্তমানে কিন্তু শোনা যাচ্ছে যে সাইকেলের কালার হয়তো গেরুয়া হবে বা গাঢ় ধূসর রঙের কিন্তু হতে পারে। তো এটা কিন্তু এখনও নিশ্চিত নয়, যখন দিবে তখনই কিন্তু বোঝা যাবে। হয়তো গেরুয়া কি গাঢ় ধূসর এই দুটার মধ্যেই কিন্তু যে কোনো একটা হবে। আর তৃতীয় নম্বর পরিবর্তন হচ্ছে সাইকেলের নকশা, মানে মডেলটাও কিন্তু চেঞ্জ হতে পারে। ছবিতে যে মডেলটা দেখানো হয়েছে সাইকেলের, এরকম টাইপেরই কিন্তু মডেল হতে পারে সাইকেলটার। তো বুঝতেই পারছেন যে এই চারটি পরিবর্তন কিন্তু আনা হয়েছে এই সবুজ সাথী প্রকল্প থেকে সারথি প্রকল্পে, যে আপডেট হয়েছে। তারপরে বলা হয়েছে বিতরণের সময়সূচি ও পরিকল্পনা। তো বিতরণ করা হবে দুর্গাপুজোর আগেই। অষ্টমের মাসের দুর্গাপুজো শুরু হওয়ার আগেই কিন্তু নবম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের হাতে কিন্তু সাইকেল পৌঁছানো হবে। আর 12তম পর্যায়ে এটি রাজ্য জুড়ে সাইকেল বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ে। বর্তমানে স্টক ব্যবহার জেলাগুলোতে আগে থেকে যে সাইকেলগুলো মজুদ রয়েছে সেগুলোতে নতুন সারথির লোগো লাগিয়ে দ্রুত বিলি করতে হবে। পাশাপাশি নতুন ডিজাইনের সাইকেলও শীঘ্রই পৌঁছাবে। নির্দেশনা বিডিও ও স্কুল প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো যোগ্য প্রার্থী এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। তো বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই স্কুল ছাত্রছাত্রীদের কিন্তু সাইকেল বিতরণের কিন্তু যে কর্মসূচি সেটা কিন্তু আরম্ভ হতে চলেছে। আর দুর্গাপুজোর আগেই কিন্তু নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু সাইকেল পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে প্রকল্পের ইতিহাস ও উদ্দেশ্য। সূচনা হয়েছিল 2015-16 শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে সাইকেল বিতরণ শুরু হয়েছিল। আর পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত প্রায় 1,40,00,000 শিক্ষার্থী কিন্তু এই সুবিধার আওতায় এসেছে। আর বর্তমানে রাজ্যের প্রায় 9,000টি বিদ্যালয় এই প্রকল্পের সাথে যুক্ত এবং প্রতি বছর প্রায় গড়ে 12 লক্ষ শিক্ষার্থী কিন্তু এই সাইকেল পেয়ে থাকে। তো ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব সুখবর যে আপনারা কিন্তু আবার সাইকেল পেতে চলেছেন। যারা নবম শ্রেণী থেকে উপরে ক্লাসে পড়েন, নবম দশম, তারপরে হচ্ছে আপনার 11-12 যারা পড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা কিন্তু খুব শিগগির সাইকেল পেতে চলেছেন দুর্গাপুজোর আগেই। তাদের জন্য কিন্তু খুব খুশির একটা খবর। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।